দেশের ৫৪ বছরের ইতিহাসে ১২টি সংসদ নির্বাচন হলেও এর বেশিরভাগই ছিল বিতর্কিত। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া ৪টি নির্বাচন গ্রহণযোগ্যতা পেলেও বাকি সবকটি নির্বাচনই ছিল প্রশ্নবিদ্ধ। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত শেষ ৩টি জাতীয় নির্বাচন নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। এর প্রথমটি একতরফা, দ্বিতীয়টি রাতের ভোট, আবার সর্বশেষটি আমি আর ডামি নির্বাচনের তকমা পায়। এমন প্রেক্ষাপটে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর নির্বাচনকে বিতর্কমুক্ত করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বেশ কিছু সুপারিশ প্রস্তুত করছে। জাকির হোসেন লিটনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সানজিদা ইসলাম। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। নির্বাচনের নামে তামাশার এসব ভোটের মহড়ায় প্রায় ১.৫ যুগ ধরে নিজেদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন দেশের নাগরিকরা। স্থানীয় সরকারের নির্বাচনগুলো বাদ যায়নি এমন নির্বাচনী ইঞ্জিনিয়ারিং থেকে। এরই প্রেক্ষাপটে ডিসেম্বর মাসের শেষ অথবা জানুয়ারি মাসের প্রথম দিকেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বেশ কিছু সুপারিশ পেশ করা হবে। সংস্কার কমিশন সূত্রে জানা গেছে, অংশীজনের সঙ্গে অনুষ্ঠিত প্রায় সব বৈঠকে স্থান পেয়েছে শেখ হাসিনা সরকারের অধীনে অনুষ্ঠিত বিগত ৩টি জাতীয় নির্বাচন ইস্যু। বিতর্কিত ও কলঙ্কিত এসব নির্বাচনের জন্য দলীয় সরকারের পাশাপাশি নির্বাচন কমিশনের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়। সেজন্য বিগত ৩টি কমিশনের বিচারের পাশাপাশি ভবিষ্যতে কোনো কমিশন এসব অপকর্মে জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করতে যাচ্ছে ইসি সংস্কার কমিশন। সূত্র আরও জানায়, নির্বাচন কমিশন নিয়োগ আইন পরিবর্তন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহাল, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা চালু, সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, নারী আসনে সরাসরি ভোট, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাদ দেওয়া, ইলেকট্রনিক ভোটিং মেশিন পদ্ধতির বিলোপ এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে ভারসাম্য আনাসহ অন্তত ২০টি বিষয়ে সংস্কারের সুপারিশ করতে যাচ্ছে ডক্টর বদিউল আলম মজুমদার কমিশন। এর মধ্যে অনেক সুপারিশ সংবিধান সংস্কার কমিটিতেও থাকতে পারে। ইসি সংস্কার কমিশন গঠনের পর থেকে এ পর্যন্ত করা অন্তত ৩০টি বৈঠকের মতামত ও প্রস্তাবনার আলোকে এসব সুপারিশমালা তৈরি করা হচ্ছে। সংস্কার কমিশন প্রস্তাব সম্পর্কে জানতে চাইলে কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার কালবেলাকে জানান, ২৪-এর ছাত্র জনতার আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল নিজেদের ভোটাধিকার ফিরিয়ে আনা। জনগণের সেই অধিকার ফিরিয়ে এনে নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী করতে তারা একগুচ্ছ সুপারিশ করবেন। এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, সংসদের উচ্চকক্ষের প্রবর্তন এবং প্রবাসীদের ভোটাধিকার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ডক্টর বদিউল আলম বলেন, না ভোটের পক্ষে অনেক জনমত আছে। না ভোট যদি আসে তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কারো নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে না। সেজন্য এটি সুপারিশ করা হবে। সানজিদা ইসলাম, কালবেলা।